বন্ধুরা, সারাদিন রোজা রাখার পর ইফতারিতে যদি গরম গরম মুচমুচে আলুর চপ পাওয়া যায় তাহলে কেমন লাগে বলো তো। জাস্ট মন খুশ হয়ে যায়। আর এই খুশিটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় যদি এই আলুর চপটা মাত্র 5 মিনিটে বানানো যায়। একদম ঠিক শুনছো বন্ধুরা, এই আলুর চপগুলো বানাতে মাত্র 5 মিনিট সময় লেগেছে। বলতে পারো 5 মিনিটে তুমি 20টার মতো আলুর চপ বানিয়ে নিতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক ঝটপট করে রেসিপিটা, কিভাবে বানাবে এই সুন্দর আলুর চপগুলো। তো আলুর চপ বানাতে তো অবশ্যই আলু লাগবে। তো আমি এখানে একটা আলুতে চপ বানিয়ে দেখাচ্ছি, তো তাই একটা আলু নিয়েছি। তোমরা এর থেকে বেশি আলু নিতে পারো। আর আলুগুলো যেন একটু বড় সাইজের হয়। তো প্রথমে আলু ছালগুলোকে ছুলে নিলাম, তারপর আলুগুলোকে কেটে নেব। তো কাটাগুলো এরকম গোল গোল করে কাটবো। তো খুব বেশি মোটা করবে না, আবার খুব বেশি পাতলাও করবে না, ঠিক আছে। থিকনেসটা মোটামুটিভাবে দেখে নাও। তো একটু মোটা করলে কি হবে, আলুটা ভাজতে একটু বেশি সময় লাগবে। মোটামুটি এই থিকনেসে তোমাদেরকে কাটতে হবে আলুগুলো। তো এইভাবেই সমস্ত আলুগুলো কেটে নেবে। একটু চেষ্টা করো বড় আলু নেওয়ার। তো দেখো আলুগুলো কেটে নিলাম। এরপর কি করবো, এগুলোকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব, যাতে করে আলুগুলো কালো না হয়ে যায়। আলুর যে এক্সট্রা স্টার্চটা আছে সেটা যেন বেরিয়ে যায়। তো জলের মধ্যে দিয়ে দিলাম এবং সুন্দর করে হাত দিয়ে ঘষে ঘষে এগুলোকে ধুয়ে নেব। আর এরপর যেটা করব, একটা থালার মধ্যে টিস্যু পেপার বিছিয়ে দিয়েছি। আর তারপর এই ধুয়ে রাখা আলুগুলোকে এরমভাবে সুন্দর করে বিছিয়ে দেবো একে একে করে। টিস্যু পেপারের জায়গায় তোমরা সুতি কাপড়ও নিতে পারো, পরিষ্কার সুতি কাপড়, বা যে তোমার জালিগুলো আছে সেগুলোও নিতে পারো, যাতে করে জলগুলো ঝরে যায়। আর তারপর কি করব, আরেকটা টিস্যু দিয়ে ওপরের দিকের আলুরগুলো যে এক্সট্রা ময়েশ্চার আছে সেগুলোকে সুন্দর করে মুছে নেব। তো আলুগুলো তো রেডি হয়ে গেল। তো চলো এবার ব্যাটার বানিয়ে ফেলি চপের জন্য। তার জন্য লাগবে বেসন। তো আমি এখানে 1.5 কাপের মতো বেসন নিয়েছি। তো চপটা যাতে ক্রিস্পি হয় এবং ভাজার অনেকক্ষণ পরেও অবধিও মুচমুচে থাকে, তার জন্য যেটা দেব সেটা হচ্ছে চালের আটা। তো আমি এখানে 2 চামচের চালের আটা দিয়েছি, মানে 1.5 কাপ বেসনের জন্য 2 চামচের কাছাকাছি চালের আটা দিয়েছি। এর থেকে বেশি কিন্তু দিও না, তাহলে কিন্তু অসম্ভব রকমের টাইট হয়ে যাবে, মানে একদম কাঠের মতো হয়ে যাবে। তারপর কি করব, এর মধ্যে নুন দেব পরিমাণ মতো, সঙ্গে দিলাম একটুখানি হলদি পাউডার আর একটুখানি লঙ্কা পাউডার দিলাম। তোমাদের কাছে যদি ব্ল্যাক পেপার বা গোলমরিচের পাউডার থাকে সেটাও দিতে পারো। আর দিলাম কুচিয়ে রাখা ধনেপাতা। ব্যাস এই সব কিছুকে চামচ দিয়ে ভালো করে বেসন আর চালের আটার সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। তো ব্যাস আর কিছুই করতে হবে না সেরকম। এরপর কি করব, ধীরে ধীরে করে একটু করে জল ঢালবো। আর জল ঢেলে এইটাকে একটা সুন্দর স্মুথ ব্যাটার বানিয়ে নেব। বাস খেয়াল রেখো একসঙ্গে হুপ করে জল ঢেলো না, তাহলে ব্যাটারটা পাতলা ঘন এরকম হয়ে যাওয়ার একটা ভয় থাকে। ধীরে ধীরে ব্যাটারটার মধ্যে জল ঢালতে থাকো। আর ব্যাটারটার ঘনত্ব বা কনসিস্টেন্সি খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি মোটা হবে না, এমন রেখো, মানে যাতে করে বুঝতে পারো যে আলুটা ডোবালে আলুর গায়ে এই ব্যাটারটা সুন্দরভাবে লেগে যায়। ঠিক এইভাবে ব্যাটারটার কনসিস্টেন্সি হবে। আশা করি দেখে তোমরা সেটা বুঝতে পারছো। এরপর ব্যাটারের মধ্যে যেটা যোগ করব সেটা হচ্ছে গরম তেল। তো ওদিকে আমরা কড়াইতে করে তেল গরম করতে দিয়েছি, তার থেকে 2 চামচের তেল এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। এতে কি করবে হবে, ব্যাটারটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে, মানে চপগুলো যখন আমি ভাজবো একদম ফুলো ফুলো গোল গোল হবে চপগুলো। তো গরম তেলটা দিয়ে আমি ভালো করে চামচ দিয়ে এটা বেসনের সঙ্গে মিলিয়ে দিলাম। এর মধ্যে নতুন করে আর আমি কোনোভাবেই বেকিং সোডা বা বেকিং পাউডার কোনো কিছুই দিচ্ছি না। তো এরপর কি করব, একটা একটা আলু স্লাইস নেব এবং সেটাকে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব। চারিদিকে খুব ভালো করে বেসনের ব্যাটারটা কোট করে নেব। দিলেই আমাদের চপ কিন্তু রেডি হয়ে যাবে ভাজার জন্য। ওদিকে কড়াইতে আগেই পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। আর তারপর কি করব, একটা একটা আলুর টুকরো নেব, সেগুলোকে ভালো করে বেসনের ব্যাটারের মধ্যে ডোবাবো আর সরাসরি গরম তেলের মধ্যে দিয়ে দেব। ব্যাস দিয়ে দিলেই কিন্তু একদম আমাদের কাজ থেকে ছুটি। তবে একটা বিষয় খেয়াল রেখো, একসঙ্গে বেশি চপ দিয়ে দিও না, কড়াইটা দেখে দেবে, মানে একসঙ্গে বলছি যেটা ওভার ক্রাউড করো না, তাহলে কিন্তু চপগুলো একে অন্যের গায়ে স্টিকড হয়ে যাবে। তো নিচের দিকে যদি একটু লেগে যায় মনে হয়, চামচ দিয়ে একটুখানি তোমার টান দিলেই কিন্তু খুলে চলে আসবে এবং চপগুলো কিন্তু সুন্দরভাবে তেলের মধ্যে ভাজতে থাকবে। ব্যাস এটাকে মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে। খুব বেশি ফ্লেম হাই করো না, আবার খুব বেশি স্লোও করো না, ঠিক আছে। মিডিয়াম ফ্লেমে এগুলোকে ধীরে ধীরে করে ভেজে নিও ততক্ষণ অবধি যতক্ষণ না একদম সুন্দর লাল হয়ে যায়। আর এদিকে দেখো চপগুলো কিন্তু অলরেডি ফুলে উঠতে শুরু করেছে। তো এদের ওপর একটু একটু করে এরমভাবে গরম তেলে ছিটে দিতে থাকবো চামচ দিয়ে।
তাহলেই কিন্তু চপগুলো একদম সুন্দর গোল গোল হয়ে ফুলে উঠবে। তো একদিক হলে অন্য দিকটা উল্টে দিও, ব্যাস এভাবেই চপগুলোকে ভেজে নিও। তো দেখো কথায় কথায় আমাদের চপগুলো কিন্তু খুব সুন্দর একদম গোল্ডেন কালারের হয়ে গেছে, মানে ভাজা একদম রেডি হয়ে গেছে। তো চলো এগুলোকে তুলে নিই এবং সেকেন্ড ব্যাচে বাকি চপগুলোকে ভেজে নিই। তো এরপর কি করব, দ্বিতীয় ব্যাচে যে বাকি আলুগুলো ছিল সেগুলো দিয়ে একই উপায়ে চপগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো এবং একই উপায়ে ভেজে নেব। তো এইভাবে কিন্তু বন্ধুরা 5 মিনিটের মধ্যে তোমাদের যদি কড়াই বড় হয় তাহলে একসঙ্গে কিন্তু 20-25টা চপ তোমরা অনায়াসে বানিয়ে ফেলতে পারো। তো দেখো আমাদের চপগুলো কিন্তু রেডি হয়ে গেছে, দেখেই তো নিশ্চয়ই বুঝতে পারছো কতটা ক্রিস্পি আর কতটা মুচমুচে হয়েছে। তো চলো একটা ভেঙে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ ভেতর থেকে কিন্তু আলুটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও, হোপ তোমাদের ভালো লাগলো। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। সবাই খুব ভালো থেকো, টাটা, বাই বাই।